আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুক ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলার কথা কিছু বলতে চাই। সবার প্রিয় কিশোরগঞ্জ ছোট্ট একটি শহর। এই শহরে সব জায়গায় আপনি আনাচে কানাচে ইতিহাস বিরাজমান পাবেন। এর মধ্যে প্রথমে আমি বলছি ইশাকা জঙ্গলবাড়ি, যেখানে ইশাকা জমিদারের বাড়ি রয়েছে। রয়েছে আমাদের ঐতিহ্যবাহী শোলাকিয়া মাঠ, যেখানে 16 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েছিল। তখন ওই জায়গার নাম দিয়েছিল শোলাকিয়া ঈদগাহ মাঠ। এখানে দেশ বিদেশ থেকে অনেক মানুষ নামাজ পড়তে আসেন, ঈদের নামাজ। অনেক সময় এলাকার মানুষ বা এই শহরের মানুষ জায়গা পায় না, কারণ আগের দিন থেকে এসে মানুষ জায়গা দখল করে শুধুমাত্র এই ময়দানে নামাজ পড়ার জন্য। রয়েছে কিশোরগঞ্জ মানববাবুর বাড়ি। এটা পড়েছে আমাদের আরেক থানা, কিশোরগঞ্জ জেলার একটি থানা, হোসেনপুর। তো আমাদের রয়েছে ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, যেখানে দেখবেন 1 মাস 2 মাস পরে পরে টাকা টাকা আর টাকা, শুধু টাকার খুনি। অসংখ্য অসংখ্য টাকা, স্বর্ণ গহনা এবং হাঁস মুরগি, প্রতি বৃহস্পতিবার হাঁস মুরগি যারা দিচ্ছেন এগুলোকে এখানে বিক্রি হচ্ছে। তো এখানে রয়েছেন অনেক মনীষী, পীর আউলিয়া। কিশোরগঞ্জ জেলা সমৃদ্ধ, অনেক সুন্দর একটি জেলা। আপনি সুযোগ পেলে ঘুরে যাবেন আমাদের কিশোরগঞ্জ জেলা। এখানে রয়েছে সুন্দর হাওর, যেখানে আপনার এসে অনেক ভালো লাগবে হাওরে ঘুরতে। আমাদের রয়েছে আমাদের থানা, 3টি থানা রয়েছে: মিঠামন, অষ্টগ্রাম, ইতনা, নিকলি। চারটি থানা রয়েছে আমাদের। এগুলো হলো হাওর এলাকা। আপনি আসেন, আপনার ভালো লাগবে, ঘুরে যান আমাদের কিশোরগঞ্জ জেলায়। ঐতিহ্যবাহী একটি দেশ কিশোরগঞ্জ জেলা। যদিও আমরা ঢাকা বিভাগে পড়েছি, তারপরে আমাদেরকে অনেকেই বলে যে আমরা ময়মনসিংহের সাথে আছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এসে কিশোরগঞ্জ জেলা ঘুরে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।